হ্যালো ফ্রেন্ডস, তোমরা যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক আজকে আলোচনা করব। ডাব্লিউবিসিএস ইউপিএসসি থেকে শুরু করে বিভিন্ন চাকরির পরীক্ষায় বেশ কিছু ইম্পর্টেন্ট কোর্স রয়েছে। সেই কোর্সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড পার্সোনালিটিস, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিত্ব বিভিন্ন রকম মন্তব্য করেছেন, সেই সমস্ত মন্তব্য, সেই সমস্ত কোটগুলো কিন্তু সমস্ত পরীক্ষায় একটা না একটা করে প্রশ্ন আসেই। তাহলে আজকে আমরা এই রকমই ইন্ডিয়ান পলিটির ওপর বেস করে বেশ কিছু ইম্পর্টেন্ট কোর্স জানব এবং সেগুলো আমরা টপিক ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ জেনে নেব। কিন্তু শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো ফ্রেন্ডস, ইউ আর হুকড অন টু মাই ইউটিউব চ্যানেল এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। দিস ইজ ইয়োর গাইড অ্যান্ড মেন্টার প্রসেনজিৎ শিকদার। সো টুডেজ টপিক ইজ সাম ইম্পর্টেন্ট কোটস। সবার প্রথম আমরা যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রিঅ্যাম্বল। এই প্রিঅ্যাম্বল রিলেটেড যে ইম্পর্টেন্ট পার্সোনালিটিস অ্যান্ড দেয়ার ফেমাস স্পিচ অ্যান্ড দেয়ার ফেমাস কোটস উইল বি ডিসকাসড। তাহলে প্রিঅ্যাম্বল সম্পর্কে চলো সবার প্রথম যে ফেমাস স্পিচটা রয়েছে সেটা জেনে নেওয়া যাক। কে এম মুন্সি বলেছেন, হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক। অর্থাৎ কে এম মুন্সি প্রিঅ্যাম্বলকে হরোস্কোপ অফ আওয়ার সোভারেন ডেমোক্রেটিক রিপাবলিক বলে ঘোষণা করেছেন। নেক্সট, নাম্বার 2, এন এ পালখিওয়ালা প্রিঅ্যাম্বলকে বলেছেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন। আবার স্যার আর্নেস্ট বার্কার অন্য দিক থেকে অন্যভাবে বলেছেন, প্রিঅ্যাম্বলকে ডেসক্রাইব করেছেন। স্যার আর্নেস্ট বার্কার ডেসক্রাইবড দ্য প্রিঅ্যাম্বল অ্যাজ দ্য কি নোট টু দ্য কনস্টিটিউশন। এবং নেক্সট, স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার প্রিঅ্যাম্বল সম্পর্কে বলেছেন, দ্য প্রিঅ্যাম্বল টু আওয়ার কনস্টিটিউশন এক্সপ্রেসেস হোয়াট উই হ্যাড থট অর ড্রিমড সো লং। নেক্সট, পণ্ডিত ঠাকুরদাস ভার্গবা, ফেমাস পার্সোনালিটি, ইনি প্রিঅ্যাম্বল সম্পর্কে বলেছেন যে প্রিঅ্যাম্বল ইজ এ কি টু দ্য কনস্টিটিউশন। অ্যান্ড লাস্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট, পণ্ডিত ঠাকুরদাস ভার্গব প্রিঅ্যাম্বল সম্পর্কে বলেছেন যে ইট ইজ এ জুয়েল সেট ইন দ্য কনস্টিটিউশন। তাহলে প্রিঅ্যাম্বল সম্পর্কে আমরা দেখলাম 6টা কোট আমরা পড়লাম। এই 6টা কোটসই কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে পার্সোনালিটিগুলো রয়েছে তারাও ইম্পর্টেন্ট। নেক্সট, আর্টিকেল 32 সম্পর্কে একটা কোটই ইম্পর্টেন্ট এবং সেই কোটটা ভেরি 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 ইম্পর্টেন্ট, কারণ বিভিন্নবার পরীক্ষায় ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ইউপিএসসি এবং অন্যান্য পরীক্ষাতেও কিন্তু এটা এসেছে। সেটা হচ্ছে আর্টিকেল 32কে বি.আর. আম্বেদকর অ্যানাউন্স করেছেন বা বলেছেন দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হু called Article 32 the heart and soul of the Constitution? ডক্টর বি.আর. আম্বেদকর। আবার প্রশ্নটা ঘুরিয়েও আসে যে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন এটা কত নম্বর আর্টিকেলকে বি.আর. আম্বেদকর বলেছেন? আর্টিকেল 32। চলো এরপর আমরা ইন্ডিয়ান পলিটির ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি সম্পর্কে যে ফেমাস পার্সোনালিটিস রয়েছেন তারা কি কি মন্তব্য করেছেন, তারা কি কি কোটস দিয়ে গিয়েছেন সেগুলো সম্পর্কে আমরা জেনে নিই। নাম্বার 1, ডক্টর বি.আর. আম্বেদকর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসির উদ্দেশ্যে বলেছেন নভেল ফিচার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ ডক্টর বি.আর. আম্বেদকর ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিকে নভেল ফিচার্স বলে ব্যাখ্যা করেছেন। এছাড়াও ডক্টর বি.আর. আম্বেদকর এখানেই থেমে থাকেননি, তিনি আরও বলেছেন যে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর লাইক দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস। ডক্টর বি.আর. আম্বেদকর
ডক্টর বি আর আম্বেদকর ডাইরেক্টিভ প্রিন্সিপালস সম্পর্কে আরও বলেছেন যে দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপালস আর লাইক দ্য ইনস্ট্রুমেন্ট অফ ইনস্ট্রাকশনস। অন্যদিকে গ্র্যানভিল অস্টিন এই ডিপিএসপিকে ব্যাখ্যা করেছেন কনসাইন্স অফ কনস্টিটিউশন বলে আখ্যা দিয়েছেন বা ব্যাখ্যা করেছেন। এল এম সিংভি বলেছেন ডিপিএসপি আর লাইফ গিভিং প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট সম্পর্কে বলেছেন স্যার বি এন রাও। কী বলেছেন চলো দেখে নিই। স্যার বি এন রাও বলেছেন ডিপিএসপি আর মরাল প্রিসেপ্টস for the authorities of the state. DPSP are moral precepts for the authorities of the state. তাহলে ডিপিএসপি সম্পর্কে আমরা পাঁচটা স্পেশাল কমেন্ট্রি বা কোর্স জেনে নিলাম, অ্যান্ড দ্য পার্সনস অ্যাসোসিয়েটেড উইথ ইট এটাও আমরা জেনে নিলাম। নেক্সট আমরা অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে ইম্পর্টেন্ট কোট কী আছে জেনে নেব। কেসি হুইয়ার বলেছেন অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন সম্পর্কে যে স্ট্রাইকস এ গুড ব্যালেন্স অর্থাৎ অ্যামেন্ডমেন্ট স্ট্রাইকস এ গুড ব্যালেন্স বিটুইন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। অ্যামেন্ডমেন্ট স্ট্রাইকস এ গুড ব্যালেন্স বিটুইন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড রিজিডিটি। নেক্সট ফেডারেল সিস্টেমের ওপর কেসি হুইয়ার মন্তব্য করেছেন বা ডেসক্রাইব করেছেন। কেসি হুইয়ার ডেসক্রাইবড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ কোয়াসি ফেডারেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম যে কেসি হুইয়ার এই টার্মটা ইউজ করেছেন কোয়াসি ফেডারেল টু ডেসক্রাইব দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। এবার আমরা আর্টিকেল 356 যেটা কিনা প্রেসিডেন্ট রুল নিয়ে অ্যাসোসিয়েটেড, সেই আর্টিকেল 356 সম্পর্কে কে কী মন্তব্য করেছে জেনে নেব। যেরকমভাবে আমরা আর্টিকেল 32 অলরেডি ডিসকাস করেছি যে বি আর আম্বেদকর আর্টিকেল 32কে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন। এবার প্রেসিডেন্টস রুল আন্ডার আর্টিকেল 356 সম্পর্কে ডক্টর আম্বেদকর বলেছেন এই আর্টিকেলটাকে ডেড লেটার বলে ঘোষণা করেছেন। তাহলে ডক্টর বি আর আম্বেদকর কল্ড আর্টিকেল 356 অ্যাজ দ্য ডেড লেটার। ঠিক একই রকমভাবে ডক্টর বি আর আম্বেদকর আবারও ডেসক্রাইব করেছেন, আবারও বলেছেন অ্যাবাউট প্রেসিডেন্টস রুল অর আর্টিকেল 356 দ্যাট এ ম্যাটার অফ লাস্ট রেসোর্ট। আর্টিকেল 3 he described Dr. B.R. Ambedkar described Article 356 as a matter of last resort. এরপর চলো আমরা এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে কে কি বলেছেন জেনে নিই। এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে একজন ব্যক্তিত্বই একটা বিখ্যাত কমেন্ট করেছেন, তিনি হলেন স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার। স্যার আল্লাদি কৃষ্ণস্বামী আইয়ার এমার্জেন্সি প্রভিশন সম্পর্কে মন্তব্য করেছেন যে দ্য ভেরি লাইফ ব্রেথ অফ দ্য কনস্টিটিউশন। হি called the emergency provisions as the very life breath of the Indian Constitution. Next, Central Council of Ministers. সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স সম্পর্কে এবার চলো আমরা জেনে নিই যে সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স সম্পর্কে কে কি মন্তব্য করেছেন। রামসে মুইর রামসে মুইর সেন্ট্রাল কাউন্সিল অফ মিনিস্টার্স সম্পর্কে বলেছেন যে দ্য ক্যাবিনেট ইজ দ্য স্টিয়ারিং হুইল অফ দ্য শিপ অফ দ্য স্টেট। দ্য ক্যাবিনেট ইজ দ্য স্টিয়ারিং হুইল অফ দ্য শিপ অফ দ্য স্টেট। আবার বার্কার অন্যদিকে বলেছেন দ্য ক্যাবিনেট ইজ দ্য ম্যাগনেট অফ পলিসি। দ্য ক্যাবিনেট ইজ দ্য ম্যাগনেট অফ পলিসি। আবার এল এস আমেরি বলেছেন দ্য ক্যাবিনেট ইজ দ্য সেন্ট্রাল ডাইরেক্টিং ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্ট। ভাইস প্রেসিডেন্ট ইজ কল্ড অ্যাজ হিজ সুপারফ্লুয়াস হাইনেস। এরপর চলো আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের সংবিধান সম্পর্কে কোন ব্যক্তি কি কথা বলেছেন বা কি কমেন্ট করেছেন জেনে নিই। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে ডক্টর ডিডি বাসু
ডি বাসু বলেছেন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ নাইদার পিওরলি ফেডারেল নর পিওরলি ইউনিটারি বাট ইজ আ কম্বিনেশন অফ বোথ। The Constitution of India is neither purely federal nor purely unitary but is a combination of both. আবার অন্যদিকে বি.আর. আম্বেদকর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে বলেছেন যে কনস্টিটিউশনাল মরালিটি ইজ নট এ ন্যাচারাল সেন্টিমেন্ট, ইট হ্যাজ টু বি কাল্টিভেটেড। আবার বি.আর. আম্বেদকর এখানেই থেমে থাকেননি, তিনি আরও বলেছেন যে কনস্টিটিউশন ইজ নট এ মিয়ার লয়ার ডকুমেন্ট, ইট ইজ আ ভেহিকেল অফ লাইফ অ্যান্ড ইটস স্পিরিট ইজ অলওয়েজ দ্য স্পিরিট অফ এজ। তিনি বলেছেন বি.আর. আম্বেদকর, আরও একবার বলছি, কনস্টিটিউশন ইজ নট এ মিয়ার লয়ার্স ডকুমেন্ট, ইট ইজ আ ভেহিকেল অফ লাইফ অ্যান্ড ইটস স্পিরিট ইজ অলওয়েজ দ্য স্পিরিট অফ এজ। এরপর নেক্সট কেসি হোয়ার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে মন্তব্য করেছেন যে দ্য কনস্টিটিউশন ইজ ফেডারেল ইন ফর্ম বাট ইউনিটারি ইন স্পিরিট। আবার মরিস জোন্স কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে বলেছেন যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ বার্গেনিং ফেডারেলিজম। গ্রেনভিল অস্টিন described Constitution of India as কোঅপারেটিভ ফেডারেলিজম, অর্থাৎ গ্রেনভিল অস্টিন ভারতবর্ষের সংবিধানকে কোঅপারেটিভ ফেডারেলিজম বলেছেন। আইভর জেনিংস, ভেরি ইম্পর্টেন্ট, আইভর জেনিংস কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সম্পর্কে বলেছেন যে দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ দ্য ফেডারেশন উইথ এ সেন্ট্রালাইজিং টেন্ডেন্সি। তিনি একই রকমভাবে আরও বলেছেন, তিনি ব্যাখ্যা করেছেন, তিনি মন্তব্য করেছেন আইভর জেনিংস, তিনি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াকে বলেছেন লয়ার্স প্যারাডাইস। হি কল্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যাজ দ্য লয়ার্স প্যারাডাইস। এরপর নেক্সট অ্যান্ড লাস্ট কমেন্ট্রি আজকের জন্য, সেটি হচ্ছে এন শ্রীনিবাসন বলেছেন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া is both in language and substance a close copy of the Act of 1935. He, অর্থাৎ এন শ্রীনিবাসন, described the Constitution of India is both in language and substance a close copy of the Act of 1935. অর্থাৎ ভারতবর্ষের সংবিধান 1935 সালের ভারত শাসন আইন বা ভারত সরকার আইনের একটা কপি, একদম আক্ষরিক কপি, এই কথাই কিন্তু এন শ্রীনিবাসন বলেছেন। তাহলে আজকে আমি কিছু ইম্পর্টেন্ট কোর্স এই ভিডিওতে আলোচনা করলাম, যেগুলি সবটাই কিন্তু ইউপিএসসি থেকে শুরু করে ডাব্লিউবিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি কিন্তু পলিটি থেকে প্রায় বারংবার প্রশ্নে এসে থাকে। With that, this is Prosenjit Sikdar signing out from Evolution, A Point of Success. Till we meet next, keep studying, keep watching and keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.